বেস ভার্বের ইউজ শেখার আরো একটি ভিডিও। আজকে তোমাদেরকে শেখাবো যে ডু ডিড ডাজ এর পরে বেস ভার্ব হয়। তোমরা ইতিমধ্যে জেনেছো বেস ভার্ব কাকে বলে, যে ভার্বের সাথে এস, ইএস, ইডি, আইএনজি কিছুই নাই, যেটা পাস্ট ফর্মও না, পাস্ট পার্টিসিপল ফর্মও না, সেটা হচ্ছে বেস ভার্ব আর আনকনজুগেটেড ভার্ব, যেখানে সাফিক্সেস অর প্রেফিক্সেস নাই। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যখনই দেখবে যে একটা ডু ভার্ব আছে, ডু ডিড ডাজ, ডেফিনেটলি তুমি ডু ডিড ডাজ এর পরে হচ্ছে বেস ভার্ব ইউজ করবে। কেন ইউজ করবে? দিস ইজ দ্য রুল। এখন ধরো তুমি লিখেছো আই ডিডন্ট স ইউ, ইনকারেক্ট। কি লিখবে তুমি? আই ডিডন্ট সি ইউ। Again, there is another example. Does she knows you? No. Does she know you? কেন? রুল হচ্ছে ডু ডিড ডাজ এর পরে বেস ভার্ব হবে। তোমরা যদি ভার্ব নিয়ে এরকম অসংখ্য ফ্রি কোর্সেস, রেকর্ডেড কোর্সেস এন্ড ভিডিওস পেতে চাও, তাহলে অবশ্যই মিজান্স ইংলিশ অথবা নলেজ শেয়ারে তোমরা ভিজিট করতে পারো। সেখানে দেখবে যে আমি তোমাদের জন্য অনেকগুলো ভিডিও রেখে দিয়েছি, এগুলো কমপ্লিটলি ফ্রি। সো সি ইন দ্য নেক্সট ভিডিও।